একসময় এই পৃথিবী ছিল শান্ত, সুশৃঙ্খল আর আল্লাহর আনুগত্যে ভরা। মানুষ তখন এক আল্লাহকে মানত, তার ইবাদত করত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেল তাদের প্রভুকে। ভালো মানুষদের মৃত্যুর পর তারা তাদের স্মৃতিতে মূর্তি বানানো শুরু করল। প্রথমে বলেছিল, এগুলো আমাদের স্মৃতি, আমাদের প্রেরণা। কিন্তু ধীরে ধীরে সেই মূর্তিগুলোকেই তারা উপাসনা করতে শুরু করল। এইভাবেই পৃথিবীতে প্রথম প্রবেশ করল শিরক, এক আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানো। আল্লাহ তখন পাঠালেন একজন নবী, যিনি মানবজাতিকে আবার তাওহীদের পথে ফিরিয়ে আনবেন। তিনি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম আল্লাহ নির্দেশে তার জাতিকে ডাকলেন। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য ভয় করছি এক মহা শাস্তির দিনের জন্য। কিন্তু তার জাতি তাকে উপহাস করল। তারা বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, তুমি কিভাবে আল্লাহর পক্ষ থেকে বার্তা আনতে পারো? কেউ বলল, সে পাগল হয়ে গেছে। কেউ বলল, এ তো জাদুকর। আর কেউ হেসে বলল, দেখো, মানুষটা নতুন ধর্ম তৈরি করতে চায়। কিন্তু নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরলেন। তিনি জানতেন, নবীর কাজ হল বার্তা পৌঁছে দেওয়া, থল আল্লাহর হাতে। তিনি মানুষের ঘরে ঘরে গেলেন, রাতে গেলেন, দিনে গেলেন, গোপনে বোঝালেন, প্রকাশ্যে আহ্বান জানালেন। তবুও তারা শুনল না। নূহ আলাইহিসসালাম বলেন, হে আমার প্রভু, আমি আমার জাতিকে দিনরাত আহ্বান করেছি, কিন্তু তারা আমার আহ্বান থেকে আরও দূরে সরে গেছে। বছর কেটে যায়, দশক কেটে যায়, শতাব্দী কেটে যায়, তবুও নূহ আলাইহিসসালাম হাল ছাড়েননি। তিনি 950 বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, তোমাদের বাগান ও নদী দান করবেন। কিন্তু মানুষ তখনও অহংকারে অন্ধ। তারা কানে আঙুল দিল, মুখ ঢাকল আর বলল, আমরা তোমার কথা শুনব না। তাদের নেতারা বলল, তোমরা তোমাদের দেবতাদের ত্যাগ করো না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এরা তো আমাদের রক্ষাকারী ও ত্রাণদাতা। নূহ আলাইহিসসালাম তাদের বললেন, এই সব নামের কোনো বাস্তবতা নেই, এরা কিছুই করতে পারে না। আল্লাহই একমাত্র রাব, যিনি জীবন ও মৃত্যু দান করেন। কিন্তু তার কণ্ঠ ডুবে গেল মানুষের হাসির শব্দে। তবুও তিনি থামলেন না। প্রতিদিন তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা এখনো সময় পাও, আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু ধৈর্যেরও এক সীমা আছে, এবং অবশেষে সেই সীমা পেরিয়ে গেল। একদিন আল্লাহর নির্দেশ এলো, হে নূহ, তোমার জাতি আর কখনো বিশ্বাস করবে না, যারা ইতিমধ্যে বিশ্বাস করেছে তাদের ছাড়া, তাই তুমি দুঃখ করো না। এই ঘোষণা ছিল এক নবীর হৃদয়ের জন্য সবচেয়ে ভারী সংবাদ। নূহ আলাইহিসসালাম বুঝলেন, এখন সময় এসেছে আল্লাহর শাস্তির। তিনি বললেন, হে আমার প্রভু, আমি পরাজিত, তুমি এখন তোমার সাহায্য দাও। আল্লাহ তখন বললেন, আমার তত্ত্বাবধানে ও নির্দেশে তুমি একটি নৌকা বানাও। নূহ আলাইহিসসালাম পাহাড়ের ঢালে কাঠ কেটে বিশাল এক নৌকা বানাতে শুরু করলেন। তার জাতির লোকেরা হাসতে লাগল। তারা বলল, এই মরুভূমিতে নৌকা বানাচ্ছে কেন? নূহ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আজ তোমরা হাসছ, কিন্তু আল্লাহর শাস্তি এলে তোমরাই কাঁদবে। তারা বলল, তোমার আল্লাহ যদি এত শক্তিশালী হয়, তবে এখনই আমাদের শাস্তি দিক না কেন? নূহ আলাইহিসসালাম চুপ থাকলেন। তিনি জানতেন, সময় ঘনিয়ে এসেছে। দিনরাত কাজ চলল। নৌকাটি বিশাল ও দৃঢ় হয়ে উঠল। 3 তলা কাঠের তৈরি জাহাজ, নিচে প্রাণী, মাঝখানে মানুষ, উপরে খাদ্য ও সামগ্রী। অবশেষে নৌকা সম্পূর্ণ হল। নূহ আলাইহিসসালাম তার জাতিকে শেষবারের মতো সতর্ক করলেন, হে আমার জাতি, আল্লাহর কাছে ফিরে আসো। তোমাদের অহংকার ও অবাধ্যতা তোমাদের ধ্বংস করবে। কিন্তু মানুষ তখনও বলল, তুমি তো মিথ্যাবাদী।
তোমার এই নৌকা তোমাকে রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালাম দুঃখে নত হলেন। তিনি বললেন, হে আল্লাহ, পৃথিবীতে কোনো অবিশ্বাসীকে আর জীবিত রেখো না, কারণ তারা যদি বেঁচে থাকে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, যখন চুল্লি থেকে পানি ফুটে বের হবে তখন তোমার অনুসারী ও প্রত্যেক জীবের এক জোড়া নিয়ে নৌকায় ওঠো। নূহ আলাইহিস সালাম সব প্রস্তুত করে রাখলেন। প্রাণীদের জোড়া জোড়া করে নৌকায় তুললেন। ঈমানদারদের নিরাপদে জায়গা দিলেন। আল্লাহর চিহ্নের অপেক্ষা শুরু হল। এবং একদিন সেই মুহূর্ত এসে গেল। ভোরের আলো তখনও উঠেনি, হঠাৎ মাটি কেঁপে উঠল। এক চুল্লি থেকে পানি ফুটে বের হল। এটাই ছিল আল্লাহর সংকেত। আকাশের মেঘ ঘন হতে লাগল, ঝড় শুরু হল, বজ্রপাত আঘাত হানল। তারপর আকাশ খুলে গেল। বৃষ্টি এমনভাবে পড়তে লাগল যেন আসমান ভেঙে পড়ছে। আল্লাহ বলেন, আমি আকাশের দরজা খুলে দিলাম অগাধ বৃষ্টিতে এবং পৃথিবীর ঝর্ণা ফুটে উঠল। পাহাড়, শহর, উপত্যকা সব ডুবে গেল পানিতে। মানুষ দৌড়াতে লাগলো, আশ্রয় খুঁজল, কিন্তু কোনো আশ্রয় নেই, কোনো জায়গা নিরাপদ নয়। তখন নূহ আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা। নৌকাটি আল্লাহর নামে চলবে ও থামবে। নৌকাটি ভেসে চলল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে, আর পৃথিবী ঢেকে গেল এক বিশাল সাগরে। ঝড় চলছেই, আকাশে বজ্রপাতের গর্জন, আর নিচে উত্তাল সমুদ্র। নৌকাটি ভেসে চলেছে বিশাল ঢেউয়ের মাঝে, আল্লাহর আদেশে নিরাপদে। নূহ আলাইহিস সালাম নৌকার পাশে দাঁড়িয়ে আছেন। চারপাশে তাকিয়ে দেখছেন মানুষের চিৎকার। যারা একসময় তাকে নিয়ে হাসত, আজ তারা পানিতে ডুবে যাচ্ছে নিজেদের অবিশ্বাসে। হঠাৎ তার চোখে পড়ল তার নিজের ছেলে কানআন। সে নৌকার বাইরে পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম চিৎকার করে ডাকলেন, ওরে আমার ছেলে, নৌকায় উঠো, অবিশ্বাসীদের সঙ্গে থেকো না। ছেলে বলল, আমি পাহাড়ে আশ্রয় নেব, তাতে আমি বাঁচব। নূহ আলাইহিস সালামের কণ্ঠ কেঁপে উঠল। আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না যদি আল্লাহ দয়া না করেন। এই কথার পর এক বিশাল ঢেউ এসে তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়াল, আর মুহূর্তেই তার ছেলে হারিয়ে গেল সেই ঢেউয়ের ভেতরে। নূহ আলাইহিস সালামের হৃদয় ভেঙে গেল, চোখে অশ্রু আর ঠোঁটে নীরব দোয়া। তিনি বললেন, হে আমার প্রভু, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ তার কাজ ছিল অন্যায়। এই উত্তর ছিল এক পিতার জন্য সবচেয়ে কঠিন শোকবার্তা। নূহ আলাইহিস সালাম মাথা নত করলেন আর বললেন, হে প্রভু, আমি তোমার আশ্রয়ে থাকি, যেন আমি এমন কিছু না বলি যা তোমাকে অখুশি করে। দিনের পর দিন চললই বন্যা। আকাশ থেকে অঝোর বৃষ্টি, পৃথিবী থেকে পানি ফুটে বের হচ্ছে। সাগর আর আকাশ এক হয়ে গেছে। পাহাড়গুলো ডুবে গেল, বনভূমি হারিয়ে গেল। মানুষের ঘরবাড়ি, শহর, সভ্যতা সব মিলিয়ে গেল। পৃথিবী তখন এক বিশাল নীল সমুদ্র। কোথাও কোনো স্থল নেই, নেই কোনো জীবন। আর সেই সমুদ্রের মাঝখানে ভেসে আছে নূহ আলাইহিস সালামের নৌকা, আল্লাহর রহমতের প্রতীক হয়ে। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নৌকার ভেতর নিরাপদ ছিলেন যখন পুরো পৃথিবী ধ্বংসের কবলে। দিন, সপ্তাহ, মাস, অবশেষে একদিন আল্লাহ বলেন, হে পৃথিবী, তোর পানি শুকিয়ে যা। হে আকাশ, থেমে যা। বৃষ্টি থেমে গেল, বাতাস শান্ত হল, পাহাড়গুলো আবার দেখা দিতে শুরু করল, পৃথিবী আবার শ্বাস নিতে লাগল। নৌকাটি ধীরে ধীরে গিয়ে থামল জুদি পর্বতের চূড়ায়। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা সিজদায় পড়ে বললেন,
সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের রক্ষা করেছেন। পৃথিবী তখন নিস্তব্ধ, চারপাশে শুধু শান্তি, যেন এক নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নৌকা থেকে নামলেন। তাদের পায়ের নিচে শুকনো মাটি, আকাশে সূর্য, হাওয়ায় জীবন। তারা দেখলেন আল্লাহ পৃথিবীকে আবার জীবন দান করেছেন। গাছপালা জন্ম নিচ্ছে, নদী বইছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন আশা। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের বললেন, তোমরা আল্লাহর নাম নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তার পথে চলো আর তাকেই স্মরণ করো। তাদের বংশ থেকেই শুরু হলো নতুন মানব সভ্যতা। তাই নূহ আলাইহিস সালামকে বলা হয় আদামে সানি, অর্থাৎ দ্বিতীয় আদাম। তিনি মানুষের মধ্যে ন্যায়, দয়া ও তৌহিদের শিক্ষা ছড়িয়ে দিলেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর পথে অবিচল থাকলেন। হযরত নূহ আলাইহিস সালামের এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা এক অনন্ত শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন ধৈর্য কখনো বৃথা যায় না। সত্যের পথে চললে আল্লাহ নিজেই রক্ষা করেন, আর অবিশ্বাস ও অহংকার সব সময় ধ্বংস ডেকে আনে। 950 বছর তিনি শুধু ধৈর্য দেখাননি, তিনি বিশ্বাস, আত্মত্যাগ আর আল্লাহ ভীতির জীবন্ত প্রতীক হয়ে উঠেছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক বার্তা যে আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না। যখন পৃথিবী ধ্বংসের মুখে, মানুষের চিৎকার আর সমুদ্রের গর্জন এক হয়ে যায়, তখনও আল্লাহ তার বান্দাকে ভুলে যাননি। হে আল্লাহ, তুমি নূহ আলাইহিস সালামকে যেমন ধৈর্য দিয়েছিলে, তেমনি আমাদেরও সেই ধৈর্য দাও। তুমি যেমন তাকে রক্ষা করেছিলে অন্ধকারের ঝড়ের ভেতর থেকে, তেমনি আমাদেরকেও রক্ষা করো এই দুনিয়ার প্রতিটি ফিতনা থেকে। হে আল্লাহ, আমরা প্রায়ই তোমাকে ভুলে যাই, কিন্তু তুমি কখনো আমাদের ভুলে যেও না। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, আমাদের ঈমানকে দৃঢ় করো, আমাদের সন্তানদের ঈমানদার করো, আমাদের সবাইকে নূহ আলাইহিস সালামের মতো আল্লাহর পথে অবিচল রাখো।